আমি কিভাবে এই চিকেন জুসি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। এদিকে দেখো আমি গরম জল দিয়ে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, ওদিকে মিট মশলা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা সব কিন্তু সাজিয়ে নিয়েছি। আলুটা ভালো করে কেটে ধুয়ে রসুন আলু কিন্তু ভাজতে ওদিকে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটু আমি নিজেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে কিন্তু আমি জল দিয়ে কিন্তু ওদিকে মশলা কিন্তু বানিয়ে নিলাম। তারপরে মশলা বানানোর পরে পেঁয়াজ কুচি, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে যা মশলা ছিল গুঁড়ো, তারপরে তেজপাতা, লবণ, হলুদ, আদা বাটা, কাজু বাদাম বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ কিন্তু আমি কেটেও দিয়েছি আর বেটেও দিয়েছি। তারপরে দেখো ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম টমেটো। আর টমেটো দিয়ে কিন্তু ভালো করে কষানোর পরে তারপরে দেখো দিয়ে দেবো এখানে আলু আর রসুন একটা। আর হ্যাঁ, তোমরা কাটা রসুন খেতে ভালোবাসো মাংসের অবশ্যই কিন্তু বলবে, আমার তো বেশ ভালো লাগে। আর এই চিকেনটা কিন্তু একদম জুসি হবে, খেতে দারুণ লাগবে। জানো তো এইভাবে বানালে কিন্তু চিকেনের ঝোলটা সেই লাগে। আমি কিন্তু একবারই ঢেকেছিলাম, একবার ঢাকার পরে কিন্তু আমি আর ঢাকিনি। তারপরে কিন্তু আমি 2 মিনিট পরপর কিন্তু নিয়ে কিন্তু মাংসটা কিন্তু অনেকবার কিন্তু ভালো করে ভেজেছি লাল করে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু কোনো ফিল্টার কিন্তু ইউজ করিনি বন্ধুরা। গরম গরম ভাতে কিন্তু চিকেনের জুসির ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারো। তারপরে আর কি ঝোলটা ভালো করে ফুটেলে দিলে গরম মশলা, তো কেমন লাগলো জানিও অবশ্যই।